ওই মায়াটা হলো সম্পদের মায়া। মানুষ সম্পদ হারাইলে কাঙ্গাল হয়ে যায়, ঠিক কিনা বলেন? সম্পদের বড় মায়া। তুমি দানের মাধ্যমে সম্পদটাকে আল্লাহর কাছে সঞ্চয় করেছো, এজন্য আল্লাহর কাছে যাইতে তোমার আর এখন দ্বিধাবোধ নাই। এতদিন তুমি দান করতে না, সম্পদটা দুনিয়াতে ছিল, মৃত্যুটা তোমার জন্য কষ্টকর, কারণ সব কষ্টের সম্পদ দুনিয়ায় থাকবে। স্ত্রীও একটা সম্পদ, সন্তানও একটা সম্পদ, বাড়ি গাড়িও সম্পদ, যোগ্যতা, স্ট্যাটাস, সৌন্দর্য, বডি স্ট্রাকচার, সব কিছুই তোমাকে আল্লাহ একটা সম্পদ হিসেবে দিয়েছেন। এই সব কিছু তুমি যখন আল্লাহর জন্য খরচ করতেছো, স্ত্রীর কাছে যাওয়া, সন্তানের ভরণ পোষণ নেওয়া, সব যখন আল্লাহর জন্য করতেছো, এখন তোমার আর আল্লাহর কাছে যেতে ভয় লাগবে না। তাহলে সম্পদের মায়া থাকলে মৃত্যুর ভয় দিলের মধ্যে থাকে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য মৃত্যুটা ভয়ের কিছু না। মুমিন তো জানে যে একদিন তো মরণ হবেই। মৃত্যুটা হলো মুমিনের জন্য তোহফা, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, উপঢৌকন। মৃত্যু এমন একটা নিয়ামত যার মাধ্যমে আল্লাহর দিদার নসিব হয়। সুবহানাল্লাহ, একটু মহব্বতে পড়বেন না? সুবহানাল্লাহ। মুমিনরা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পর পর দেখা হয় কার সাথে? আল্লাহর সাথে দেখা হয়। এজন্য মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেছেন, ও আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন, তাদেরকে বলেছেন, লা তাখাফু, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও। মৃত্যুর সময় একজন মুমিন ব্যক্তি অনেক সময় পেরেশানিতে পড়ে যায়, হায় আমার তো মৃত্যু হয়ে যাচ্ছে, আমার সন্তান কি হবে, আমার স্ত্রী, আমার এই সম্পদের কি হবে, আমার এদেরকে দেখাশোনা কে করবে? আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার ঈমানকে সুন্দর করেছো, পূর্ণ করেছো, তোমার সন্তান, স্ত্রী, এদের ব্যাপারে টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহর জান্নাত যা প্রস্তুত করে রেখেছি, কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা দিয়েছিলাম আমি, ওই সুসৌন্দর্য জান্নাতের সুসংবাদ না। রব্বুল আলামিনের জন্য বলেছেন, মুমিন কারা, আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা? যাদের দরবার আছে, খানকা আছে, তারা কি আল্লাহর ওলি? আল্লাহ সংজ্ঞা দিতেছেন, পরিচয় দিচ্ছেন পবিত্র কোরআনে। সূরা ইউনূসে আল্লাহ তাআলা সংজ্ঞা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। যারা মুমিন, যারা ঈমান এনেছে আর যারা তাকওয়া অবলম্বন করে, তারা হলো আল্লাহর ওলি, তারা হলো মুমিন। তাদের ব্যাপারে আল্লাহ এখানেও বলেছেন সূরা ইউনূসে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলেন, জেনে রাখো, আলা, জেনে রাখো, শুনে রাখো, ও পৃথিবীর মানুষ, কান লাগা শোনো, কান সজাগ করে শোনো। ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ পড়ে। আমরা অনেকে মনে করি, আমি কি আর সেই জুনায়েদ বাগদাদি হতে পারবো? কথা বলেন না। আমি কি আর সেই সিদ্দিক হতে পারবো? আমি কি আর সেই উসমান হতে পারবো? আমি কি আর সেই ওমর হতে পারবো? কথা বলেন, চিন্তা করি কিনা? এটা সম্ভব? আর আমরা কোনোদিন বাহাউদ্দিন নকশবন্দি হতে পারবো? আরে কথা বলেন না। জুনায়েদ বাগদাদি হতে পারবো? কোশ্চিনকালেও পারবো না। তবে হ্যাঁ, জুনায়েদ বাগদাদি, ওই জুনায়েদ বাগদাদি না হতে পারলেও জুনায়েদ বাঙালি হতে পারবো। সিদ্দিক আকবর আর আমরা হতে পারবো না, কিন্তু সিদ্দিক আমরা হতে পারবো। কিয়ামত পর্যন্ত সত্যবাদী এক শ্রেণীর মানুষ থাকবে, সিদ্দিক আকবর আমরা হতে পারবো না, এটা
নিঃসন্দেহে সত্য কথা। তবে আমরা সিদ্দিকে আকবরের সাথে জান্নাতে যাওয়ার রাস্তায় হাঁটতে পারবো। এজন্য মনকে ছোট করা যাবে না। এই যুগে আর সেই আল্লাহর ওলি আছে নাকি? এই যুগে অত বড় আল্লাহওয়ালা আছে নাকি? আমাদের দ্বারা এটা সম্ভব নাকি? এটা কখনো চিন্তা করা যাবে না। এমনও হতে পারে রব্বুল আলামিন আপনার একটা তাসবিহের কারণে, একটা সেজদার কারণে, একটা দানের কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার কবুলিয়তের দারাজাত এত বুলন্দ করে দিয়েছে, আপনি নিজেও চিন্তা করতে পারবেন না আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে কবুল করে নিয়েছে। এজন্য সেই সিদ্দিক আকবর নাই, সেই বাহাউদ্দিন নকশবন্দি নাই, সেই শাহজালাল শাহ পরান নাই, সেই জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিম নাই, কিন্তু তাদের রব আল্লাহ এখনো আছেন কিনা? জোরে বলেন। তাহলে তাকে ডাকলে, তার পথে তার মতে চললে, তার হাবিবের সুন্নত অনুসরণ করলে এখনো একজন সাধারণ মানুষ আল্লাহর জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হতে পারে। দ্বিতীয় নম্বরের জন্য নবীজি বলেছেন, যুবক কান লাগায় শোনো, ও শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিকি, ও যুবকরা শোনো, তোমার মতো যুবককে আল্লাহ জান্নাতের আরশের নিচে ছায়া দিবেন। কাল হাসরে যখন কোনো ছায়া থাকবে না, যে যুবক যৌবনটা আল্লাহর ইবাদতে পার করে। সুবহানাল্লাহ। যৌবনকালে অনেকে বুড়াকালে ইতিকাফে বসে আছে না? কথা বলেন না? বুড়া বয়সে হজে যায় বেশিরভাগ বাংলাদেশ থেকে, বাংলাদেশ, ভারত, এই সমস্ত জায়গা থেকে বেশিরভাগ বুড়া মানুষ হজে যায়। রিটায়ার্ড হই, দাড়ি মানে কি বলে, ছেলে মেয়ে বিবাহ দেই, তারপরে যাই। বহু কাজ বাকি থাকে, বহু কাজ অপূর্ণ অসমাপ্ত থাকে। বৃদ্ধ বয়সে হজে গেলে, বৃদ্ধ বয়সে এসে দাড়ি রেখে উনি নামাজ ধরছে। যৌবনে মদ আর নেশায় মত্ত ছিল, গুনায় মত্ত ছিল, জেনায় মত্ত ছিল। এখন বয়স হয়েছে, দাড়ি রেখে মসজিদে আসছে। উনার আগে কেউ মসজিদে আসতে পারে না, ওনার জন্য মসজিদে ইমামও, কথা বলেন না, টিকে না। আছে না এরকম বহু এলাকা? কথা বলেন না, আছে কি না? বন্ধু, না না। দ্বিতীয় নম্বরে নবীজি বলেছেন, ওই রকম যুবক, যে যুবকটা যৌবনে আল্লাহর ইবাদত করে কাটিয়েছে। সুবহানাল্লাহ। এই যুবক যুবতীদেরকে আল্লাহ কাল হাসরে আরশের নিচে ছায়া দিবে। এজন্য আপনার ছেলে মেয়েকে যদি আপনি এই শেষ জামানাতেও, এই ফেতনার বাজারেও যদি মুত্তাকি বানাতে চান, মাদ্রাসায় পড়ালে অন্তত আপনার ছেলে মেয়ে যৌবনটা কিতাবের সাথে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই তাফসিরের সাথে যৌবন পার করবে। ঠিক কিনা বলে? বাংলাদেশে যত যুবকরা মাদ্রাসায় পড়ে, আবাসিক হলে থেকে, উস্তাদদের নেগরানি থেকে পড়ে, ওই যুবকরা জিনা থেকে, গুনাহ থেকে যত দূরে আছে, অন্যান্য যুবকরা তার থেকে বেশি আরো জিনাই গুনাই ডুবে আছে। ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেছেন, শোনো উম্মত, ওই কঠিন অবস্থায় আমার আল্লাহ আরেকজন বান্দাকে আরশের নিচে ছায়া দিবেন। ওয়ারাজুলুন কলবাহু মুআল্লাকুন ফিল মসজিদ। সুবহানাল্লাহ পড়েন। আর ওই ব্যক্তি যার দিলটা মসজিদের সাথে ঝুলে থাকে, ফজর পড়েছে আবার টেনশনে থাকে, কখন যেন জোহর হয়, না জানি আমার জামাত ছুটে যায়, আমি ফজর পড়েছি আবার জোহর আদায় করতে হবে, জোহর পড়েছি আসর পড়তে হবে, আসর পড়েছি মাগরিব পড়তে হবে, মাগরিব পড়েছি এশা পড়তে হবে, এশা পড়েছি রাত্রে আমার মালিককে সেজদা দিয়ে শুইতেছি, আবার ঘুম থেকে আমি যখন উঠবো, উঠে ওযু করে আমার মালিককে সেজদা দিয়ে আমি দিন শুরু করব। এই সপ্তাহে জুমা পড়েছি, আবার সামনের সপ্তাহেও জুমা পড়ব। এই ঈদের সালাত পড়েছি, ওই ঈদের সালাতও আমি আদায় করব। এই মসজিদে আমি নামাজ আদায় করেছি, আল্লাহর ঘর বাইতুল্লাহতে একদিন হলেও মালিক কবুল করলে নামাজ আদায় করব। এই রকম আশা নিয়ে, নামাজের লোভ নিয়ে যার মনটা মসজিদের সাথে ঝুলে থাকে, নবীজি বলেন ওই রকম ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া দিবে। লাগান, নিজের সাথে মিলান, আমার মনটা কি মসজিদের সাথে না বাজারের সাথে? আমার মনটা কি মসজিদের সাথে না মার্কেটের সাথে? আমার মনটা কি মসজিদের সাথে না মোবাইলের সাথে? মিলায় দেখেন, কত অযথা কাজের সময় হয়, কিন্তু মসজিদে 5 মিনিট সময় ব্যয় করার
কথা বলেন না? তাসবিহ আদায় করার, তাহলিল আদায় করার, হুজুর এত দেরি করে মুনাজাত দেয়, তাড়াতাড়ি মুনাজাত দিক চলে যায়। কত ব্যস্ততা। শুক্রবারে জুমার পরে, জুমার নামাজের পরে আসরের নামাজ আসে, আসরের পরে আর তারগিব ওয়া তারহিবের মধ্যে এসেছে একটা বর্ণনায়, কেউ যদি 80 বার দরুদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। সম্ভব কিনা? আল্লাহর দ্বারা তো সম্ভব। কথা বলেন না? আল্লাহ মাফ করতে পারেন কিনা? এই পৃথিবীর সমস্ত মানুষ যদি এখন তওবা করে, সমস্ত টাটকা কাফের খুনি সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দিতে পারেন। তবে যারা বান্দার হক নষ্ট করেছে, বান্দার উপর জুলুম করেছে, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। আল্লাহর হাবিব বলেন 3 নাম্বার ওই ব্যক্তি যার দিলটা মসজিদের সাথে ঝুলে থাকে, মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। মসজিদ থেকে এসেছি, আবার কখন মসজিদে যাব, মসজিদে কোরআন শেখা যায় কিনা, দিন শেখা যায় কিনা, হাদিস শেখা যায় কিনা, একটা মাসালা শেখা যায় কিনা, এরকম যার দিলটা মসজিদের সাথে লেগে থাকে, নবীজি বলেন ওই মসজিদের সাথে যার দিল লেগে থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে, যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, ওই দিন আমার মালিক তাকে ছায়া দিবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ ফি খালাইন ফাফাদাত আইনা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রকম ব্যক্তি যে আল্লাহর জিকির করে খুব গোপনে। সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন ওই ব্যক্তি যাকারাল্লাহ আল্লাহর জিকির করে ফি খালাইন গোপনে গোপনে আল্লাহর জিকির করে, আল্লাহর কথা স্মরণ করে, মালিকের কথা চিন্তা করে। ফাফাদাত আইনা, চিন্তা করে মালিক এখন যদি মারা যায় কবরে রেখে আসলে আপনি ছাড়া কেউ আর আপন নাই, ওই কবরে কেউ যাবে না। যেই সন্তানের জন্য হারাম কামাই করি, যেই সন্তানের জন্য গুনাহের সাথে কামাই করি, যেই সন্তানের জন্য, যেই যৌবনের জন্য নিজের যেই লিপ্সা পরিপূর্ণ করার জন্য গুনাহের সাথে লিপ্ত হই, মালিক কেউ আমার সাথে যাবে না। যেই স্ত্রীর সৌন্দর্য বর্ধনের জন্য, সুন্দর বাড়ি গাড়ি করার জন্য আমি যে হারামভাবে উপার্জন করছি, হারাম পথে চলতেছি, মালিক কেউ আমার পাশে থাকবে না। মৃত্যুর সাথে সাথে একমাত্র আপনি আমাকে নাজাত দেওয়ার ক্ষমতা রাখেন। ফাফাদাত আইনা, নবীজি বলেন তার চোখ বেয়ে বেয়ে, যুবকের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ফাফাদাত আইনা, চোখ থেকে পানি পড়ে আর আল্লাহর জিকির করে। মালিক গুনার কথা বলতে বলতে, গুনাহ অপজিনিস, অপবিত্র জিনিস, হারাম কামাই খাইতে খাইতে জবানটা যেন নাপাক হয়ে গেছে। মালিক অন্যায় করেছি, ভুল করেছি, আপনাকে ভুলে গেছিলাম, আমাকে দয়া করে মায়া করে মাফ করে দিন। মালিক তামাম পৃথিবীর ধন সম্পদ টাকা পয়সা কিছু চাই না, মালিক আপনার মুহাব্বত দিয়ে আমার এই দিলটাকে পূর্ণ করে দেন। মালিক আপনার জিকিরে আমার জবানটাকে রপ্ত করে দেন, জব্দ করে দেন। আপনার মুহাব্বতে আমি কাঁদতেছি, গুনাহমুক্ত করে আমাকে মৌত দিয়া দিন, গুনাহমুক্ত করে জান্নাত নসিব করে দিয়েন। মালিক ভুল করেছি, ক্ষমা করে দিন। এরকম চিন্তা করে করে যখন যুবক চোখের পানি ছেড়ে দেয়, নবীজি বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। আল্লামা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আমার একবার এমন অবস্থা হলো চোখে পানি আসে না। আমাদের তো মোনাজাতে চোখে পানি আসে, কি বলেন? কথা বলেন। প্রতিদিন একবার হইলেও কান্দি। আরে কি বলেন? সবাই বলেন না, রাগ করছেন আমার সাথে? প্রতিদিন একবার হইলেও আল্লাহর ভয়ে কান্দি, তাই না? জি না, সপ্তাহে একদিন হইলেও তো কান্দি। শেষ কবে কাঁদছি মনে আছে তো? আল্লাহর ভয়ে। আমি বলছি না, আমাকে বলেন, শুধু স্মরণ করে দিচ্ছি। শেষ কবে কাঁদছি যে আমার এখন মৃত্যু হলে কি হবে? মালিক যদি বলেন দে, তোকে তো আমি কত কিছু স্পেশাল দিছি, তোকে বহু কিছু আমি স্পেশাল দিচ্ছি, দে তুই আমাকে এমন এক ওয়াক্তের নামাজ দে যে নামাজে আমি ছাড়া আর তোর চোখে, তোর দিলে, তোর সামনে, তোর পিছনে, তোর ইবাদতে, তোর সেজদায়, তোর রুকুতে, তোর তাসবিতে আমি আল্লাহ ছাড়া কেউ ছিল না। এরকম এক ওয়াক্তের নামাজও দিতে পারবো না। পারবো বলেন? পারবো বলেন? সবাই বলেন পারবো? এরকম এক ওয়াক্তের নামাজ যে তুই সারা জীবন 60 বছর 70 80 বছর তোকে হায়াত দিয়েছি, বহু স্পেশাল বহু কিছু দিয়েছি, অনেক যোগ্যতা ছিল না, তোর
তোকে সেখানেও আমি টিকিয়ে রেখেছি, তুই আমার কাছে মনে মনে দোয়া করেছিলি, সেদিন তুই নামাজও পড়িসনি, শুধু বারবার বলেছিস আল্লাহ এই চাকরিটা হলে, এই ব্যবসাটা হলে, এটা হলে, ওটা হলে ভালো হতো, আমি তোকে দিয়ে দিছি সাথে সাথে। কই তুই তো আমাকে একদম পিওর খাঁটি একটা সেজদাও দিতে পারিসনি, বহু সেজদা দিয়েছিস, সেজদার মধ্যেও তুই দুনিয়ার চিন্তা করেছিস, কই আমি আল্লাহ তো সেই সেজদাই ছিলাম না। এরকম পিওর এক ওয়াক্তের নামাজ তো দে। পারবো বলেন? আজকে মারা যাব, আজকে ইন্তেকাল হবে, পারবো বলেন? আরে সবাই বলে না, বলেন না পারবো? বড় কঠিন বিষয় না? আল্লাহু আকবার। কবে শেষ কেঁদেছি আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য, আল্লাহর দেওয়ার, চাওয়ার, পাওয়ার সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আরে গোটা পৃথিবী বেঁচে ফেললেও আমাকে আপনাকে যে আল্লাহ মসজিদে এনেছে এর দামটাও দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। বহু কোটিপতি আছে রাস্তায় পড়ে আছে, জ্যামে পড়ে আছে, আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন, আপনার কপালটা দেখতে কালো হলেও আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ মসজিদে এনেছেন, আল্লাহকে আপনি সেজদা দিবেন। আপনি হিসাব করে দেখেন না, আপনি সেই সকাল থেকে নিয়ত করেছেন আজকে জুমাবার, জুমা পড়তে যাব, আল্লাহ আপনার দিলটা জুমার দিকেই ঘুরাইয়া দিছে। আর আপনি রবি, সোম, শনি, মঙ্গল, বুধে চিন্তা করেন না আজকে জুমা না, নামাজ না পড়লে হবে, পড়বো না, তো আল্লাহ আপনার দিলটা ওই দিকেই ঘুরাইয়া দেন। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে গেছেন, তো জিজ্ঞেস করেছেন ওনার উম্মত আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ আমাদের উপর কখন খুশি থাকে। সুবহানাল্লাহ পড়েন না। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে এসে আসার সময় জিজ্ঞেস করেছেন, তো আল্লাহ তাআলা আমার উম্মত জিজ্ঞেস করেছে আপনি বান্দার উপরে কখন খুশি থাকেন। সুবহানাল্লাহ। আপনারা শুনলে আমল করবেন তো? করবেন তো ইনশাআল্লাহ? চোখ বন্ধ করে চিৎকার দিয়ে একবার আলহামদুলিল্লাহ পড়বেন। দিলের মধ্যে আল্লাহর প্রতি যত ভালোবাসা আছে এই কথাটা শোনার পরে আল্লাহ বলেছেন মুসা আমার বান্দাদেরকে শুনায় দাও, যাও তোমার উম্মতকে বলে দাও আমার বান্দা যখন আমার প্রতি খুশি থাকে আমিও তার প্রতি খুশি থাকি। সুবহানাল্লাহ। একবার পড়েন না আলহামদুলিল্লাহ। এরকম সুসংবাদ পৃথিবী বিক্রি করলেও পাওয়া যায় না। যাই বলেন? যাই। এবার বলেন যে আল্লাহর উপরে খুশি সে ফজর ছেড়ে দেয়, জামাত ছেড়ে দেয়, জোহর কাজা করে, আসরও কাজা করে, মাগরিবেও কাজা করে, এশাও কাজা করে, রাত্রে আরামে ঘুমায় যেই মালিক সারা দিনে তাকে 48,000 বার শ্বাস প্রশ্বাসের সুযোগ দিয়েছেন কমপক্ষে, যে বারবার শ্বাস ছেড়েছে, টেনেছে, ছেড়েছে, ফেরেশতা জিজ্ঞেস করেছে মালিক তাকে কি সুযোগ দিব? তা আল্লাহ বলেছেন হ্যাঁ তার শ্বাস ছাড়ার সুযোগ দাও, টানার সুযোগ দাও। এইভাবে 48,000 বার যিনি সুযোগ দিলেন তাকে কি সেজদা দেওয়ার দরকার নাই? তাকে খুশি করার জন্য ফজর, জোহর, আসর, মাগরিব সব কাজা করা দরকার। কথা বলেন না? যে আল্লাহর উপর খুশি থাকে সে নামাজ ছেড়ে দেয়, তো যে আল্লাহর উপর খুশি থাকে সেই তো নামাজ পড়ে। কথা বলেন? যে আল্লাহর উপরে খুশি সে আল্লাহর মসজিদে আসে বেশি। কথা বলেন না? যে আল্লাহর উপরে খুশি সে মসজিদে আসে। কোনো জায়গা পাবেন না তাকে, মসজিদে যায় খুঁজে দেখেন পাবেন। কারণ কি? সে আল্লাহর উপরে খুশি, মাওলাও তার উপরে কি খুশি। বিয়ে করলে নতুন জামাই বারবার কোন জায়গা যায়? কথা বলেন না? কেউ মনে হয় বিয়েই করেন নাই। বিয়ে করলে নতুন জামাই কোথায় যায়? বারবার শ্বশুর বাড়ি যায়। আদর বেশি, মুহাব্বত বেশি, সম্পর্ক বেশি। আল্লাহর প্রিয় বান্দারা যখন আল্লাহর সাথে দিলের মধ্যে মুহাব্বত হয়ে যায় ওই বান্দাও বারবার মসজিদে যায়। নতুন জামাইকে যেমন শ্বশুর বাড়িতে পাওয়া যায়, নতুন জামাইকে যেমন শ্বশুর বাড়িতে পাওয়া যায়, আল্লাহর প্রিয় বান্দা যার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসার বীজ বপন করেছে, তার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসার রাজ্য তৈরি হয়েছে, রাসূলুল্লাহর ভালোবাসার মুহাব্বতের রাজ্য তৈরি হয়েছে, ওই ব্যক্তিকে পৃথিবীর কোথাও না পেলেও কোথায় পাবে? আল্লাহর রাসূল বলেন ওয়ারাজুলুন দাত হুমরাতু যাত মানসিবিন ওয়া জামালিন ইলা নাফসিকা ক্বালা ইন্নী আখাফুল্লাহ। এরপরে আরেকজন বান্দা আছে 6 নম্বরে, ওই ব্যক্তিকে উচ্চ বংশের মর্যাদাশীল সুন্দরী নারী ডাকে আসো আমরা জিনায় লিপ্ত হই, কিন্তু ওই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি মোবাইলের মাধ্যমে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে, তারপরে টেলিগ্রামের মাধ্যমে, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে সরাসরি গোপনে কোনোভাবেই তুমি নারীর সাথে, তুমি সুন্দরীর সাথে জিনায় লিপ্ত হতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ, কারণ প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট সিসি ক্যামেরা যেটা না দেখে আমার আল্লাহ তা দেখতে থাকে। সিসি ক্যামেরার মাধ্যমে ব্যক্তিকে দেখা যায়, তার দিলের কথা দেখা যায় না। আল্লাহ কোরআনে বলেছেন
দেখতেছি প্রতিটা টাইম এট এ টাইম সব সময় ঘুমায় থাকলেও হাঁটলে চললে বললে শুনলে সর্ব অবস্থায় আমার আল্লাহ আমাদেরকে দেখতেছে। তাহলে সেই মালিককে ভুলে যাওয়া যাবে? কথা বলেন না। সেই মালিকের ভয় দিলে থাকলে আবার মোবাইলের মাধ্যমে সরাসরি গোপনে হোস্টেলে বিভিন্ন জায়গা গুনায় জিনায় লিপ্ত হওয়া যাবে? যাবে না। এরপরে 7 নম্বরে আল্লাহ রসুল বলেছেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা সানাআত ইয়ামিনুহু। এমন ব্যক্তি যার ডান হাত কি আমল করলো, দান করলো, খরচ করলো, সদকা করলো, বাম হাত আরেকজন সেনাপতি কোটিপতি ঠিক পাবে তো দূরের কথা, তার স্ত্রী সন্তান ঠিক পাবে তো দূরের কথা, ডান হাত কি খরচ করেছে আল্লাহর রাস্তায় বাম হাতেই জানে না। ওই ব্যক্তিকে ছায়া দেবেন কোথায়? আরশের নিচে। 7 ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন কোথায় বলেন? আরশের নিচে। আমরা 7 ব্যক্তি হতে পেরেছি কিনা এটা আমাদের চিন্তা করে দেখতে হবে। আমরা কি আসলে 7 ব্যক্তির মধ্যে আছি?